আজকে মন্ডল পরিবার যারা শেখ শাহজাহানের দ্বারা অত্যাচারিত হয়েছিল তাদের বাড়িতে আজকে আসলেন, কি বলবেন? দেখুন, শেখ শাহজাহান তো সন্ত্রাসের রাজত্ব চালিয়েছে, মানুষের জমি, মানুষের ফিশারি লুট করেছে। তার মধ্যে এখানে সরবেরিয়ার এই মন্ডল পরিবার, এখানকার বর্ধিষ্ণু পরিবার, মন্ডল পরিবারের জমি দখল করে শাহজাহান শেখ তার এই শাহজাহান মার্কেট বানিয়েছে। তো দীর্ঘদিন ধরে ভদ্রলোক লড়াই করছেন, আর যখন অন্য কোনো উপায় পাননি, উনি কেউ সহযোগিতা করেনি, না শাসক দল না প্রশাসন, উনি বিজেপি শরণাপন্ন হয়েছেন। তো বিজেপি ওনার সঙ্গে আছে, প্রত্যেকটা লড়াইতে বিজেপি তার সঙ্গে থাকবে। ইদানিং ওনার জমি, সেই দখলকৃত জমির উপর ওরা সেখানে পার্টি অফিস বানিয়ে সেখানে মিটিং করছিল। ভদ্রলোক গিয়েছিলেন সেখানে বাধা দিতে, তো সেখানে তাকে হেনস্থা করা হয়েছে। তার প্রতিবাদে উনি প্রশাসনের কাছে এফআইআর করেছেন, কিন্তু প্রতিনিয়ত এফআইআর করার পরেও প্রতিনিয়ত এখানে তাদের জীবনের হুমকি দেওয়া হচ্ছে। এখানে একটা একে রাখা হয়েছিল, সিভিক ভলেন্টিয়ারকে থানার পক্ষ থেকে রাখা হয়েছিল, সেটাও তুলে নেওয়া হয়েছে। এরা একটা সন্ত্রাসের শিকার। এখানে একটা সিসিটিভি বসানোর দাবি দীর্ঘদিনের জন্য এই এলাকার মানুষ করেছে, সেই সিসিটিভিও পুলিশ এখানে না বসিয়ে, যেখানে প্রয়োজন নয় সেখানে সিসিটিভি বসিয়েছে। ইচ্ছাকৃতভাবে এদেরকে বিপদের মধ্যে ফেলে রাখা হচ্ছে। এর তীব্র নিন্দা জানাই। আর আমি কাগজপত্র নিয়ে যাচ্ছি, যেখানে যেখানে জানানোর সব জায়গায় যাব, সব জায়গায় যাতে এনাদের উপর কোনো রকম আক্রমণ না হয়, তার জন্য যা করা প্রয়োজন আমরা বিজেপির পক্ষ থেকে থাকবো। হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশে। হ্যাঁ, একদম। এখানে মুসলিম শেখ, যে পঞ্চায়েত সমিতির ভাইস প্রেসিডেন্ট আছে সন্দেশকালীর, আর ইমান গাজী, যে ব্লক প্রেসিডেন্ট টিএমসির, তারা প্রত্যক্ষভাবে তাদের বাহিনী পাঠিয়ে এখানে হুমকি দিচ্ছে। আমরা যখন এখানে এলাম তখনও একটা বাইক বাহিনী এখান থেকে চলে গেল, মানে ওয়াচ রাখছে। তো এনাদের প্রচন্ডভাবে সংকটের মধ্যে আছেন, আর এনাদের যদি কিছু হয় তার জন্য মুসলিম শেখ আর এই ইমান গাজী দায়ী থাকবে। আর এই সমস্ত চক্রটা জেলে বসে একদম, মানে তৃণমূল সরকারের আদরের যে দিদির আদরের যে সন্তান শাহজাহান শেখ, সে জেলে বসে এই পুরো চক্র চালাচ্ছে।